দলিল যার জমি তার, এই কথাটি কতটা সত্য? কারণ অনেকে মনে করেন যে জমি রেজিস্ট্রি করার পর দলিল হাতে পেয়ে গেলে তিনিই সেই জমির মালিক। তো দেখুন, দলিল মালিকানা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এটি কিন্তু একমাত্র প্রমাণ নয়। তার জন্য আরও অনেক কিছু কিন্তু তথ্য রয়েছে। তো কী কী তথ্য রয়েছে বা কিভাবে এই প্রমাণটি করা যায়, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভালো হলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মনে করুন আপনি কারো কাছ থেকে একটি জমি ক্রয় করেছেন এবং সে অনুযায়ী আপনার কাছে সেই দলিলও রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রি হয়েছে, আপনার দলিলও রয়েছে। এবং পরে জানা গেল যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সে কিন্তু সে জমির আসল মালিক ছিল না। তাহলে আপনার কাছে যে দলিলটি রয়েছে সেই দলিল দিয়ে কি আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন? তো দেখুন, দলিল জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হলেও এটা কিন্তু একমাত্র প্রমাণ নয়। তার জন্য আরও কিছু ডকুমেন্টস কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সে কোথা থেকে কিভাবে সে জমিটি পেয়েছে, তার যে মালিকানার সত্ত্ব বা টাইটেল, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি তার সেটা কেনা সম্পত্তি হয়, তাহলে সে ব্যক্তি আবার কার কাছ থেকে ক্রয় করেছেন, সে সঠিক চেন অনুযায়ী জমিটি বিক্রি করেছেন কিনা, সেটা কিন্তু আবার বিবেচনা করা হবে। এবং যদি সেটা তার পৈতৃক সম্পত্তি হয়, তাহলে তাদের ভাইদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে বন্টননামা হয়েছে কিনা এবং সে অনুযায়ী আপনাকে জমিটি বিক্রি করেছে কিনা, সেটাও কিন্তু দেখতে হয়। তো এই নানান কিন্তু বিচার বিবেচনা করার পরেই একটা জমির সঠিক মালিকানা প্রমাণ করা যায়। একটা দলিলে দেখা হয় জমির লেনদেন কিভাবে হয়েছে, কে বিক্রি করেছে, কে ক্রয় করেছে, এই হস্তান্তরের বিষয়টি দলিলে প্রমাণ করা যায়। কেবল আপনার কাছে রেজিস্ট্রি দলিল রয়েছে আপনি জমির মালিক হয়ে গেলেন, এমনটা কিন্তু নয়। যে আপনাকে জমিটি বিক্রি করেছেন তার সেই জমিটি বিক্রি করার অধিকার রয়েছে কিনা এটা দেখতে হবে। সে যদি জমির বৈধ মালিক না হন তাহলে সে জমি বিক্রি করতে পারবে না। অনেক সময় দেখা যায় এক ভাইয়ের জমি অন্য ভাই বিক্রি করে দেন, বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি এক ভাই বিক্রি করে দেন। তো এই ক্ষেত্রে যে জমিটি ক্রয় করবেন তার কাছে দলিলও থাকবে, অথচ সেই জমির মালিকানা সত্ত্ব কোনোদিনও পাবেন না। এই দলিলের পাশাপাশি আপনাকে আরও যাবতীয় তথ্য আর ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে। যেমন ধরুন, 1 নম্বর হচ্ছে টাইটেল বা সত্ত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইটেল বা সত্ত্ব, অর্থাৎ জমির মালিকানার আইনগত অধিকার কার। না, যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি রেজিস্ট্রি করেছেন সে ব্যক্তি পূর্বে কার কাছ থেকে ক্রয় করেছে, সেই তথ্যগুলো যাচাই করতে হবে। যেমন ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে ধরুন একজন জমি মালিকের 10টি প্লট রয়েছে এবং তার সেই মৃত ব্যক্তির ওয়ারিশ হচ্ছে 5 জন, অর্থাৎ 5 জন ছেলে মেয়ে। তাহলে যদি সে ওয়ারিশদের মধ্যে বা মৃত ব্যক্তির ছেলে মেয়েদের মধ্যে যদি কোনো বন্টননামা দলিল না হয়, তাহলে কি হবে না, 10টা প্লটে 5 জন ওয়ারিশেরই কিন্তু অংশ থাকে। একটা প্লটে যদি জমির পরিমাণ 10 শতক থাকে, তাহলে 5 জন ওয়ারিশেই 2 শতক করে সেই জমির মালিকানা পাবেন। যদি তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল থাকে তাহলে কে কোন প্লটটি পাবে সেটা কিন্তু সেই দলিলের মধ্যে উল্লেখ থাকবে, এবং সেই দলিল অনুযায়ী একজন ওয়ারিশ বা একজন ছেলে তার অংশটি বিক্রি করতে পারবে। তো ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে এভাবে অনেক সময় দেখা যায় যে একজন ওয়ারিশ কোনো একটা প্লটকে পুরো অংশটাই তার নিজ করে বিক্রি করে দিয়েছেন। তো তাহলে যদি তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল না থাকেন, তাহলে এককভাবে একজন ওয়ারিশ বা সেই প্লটের পুরো অংশটি বিক্রি করতে পারবে না। জমির উপর আইনগত মালিকানা কার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সত্ত্ব বা টাইটেল। তারপর 2 নম্বর হচ্ছে খতিয়ান বা রেকর্ড। এই খতিয়ান বা রেকর্ডও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। আর এই খতিয়ান বা রেকর্ডও দেখা যায় কার নামে রয়েছে, অর্থাৎ পূর্বাপুরুষ সম্পত্তি যদি হয় তাহলে পূর্বে সে জমির মালিক কে ছিল এবং সে অনুযায়ী তার ওয়ারিশ সঠিক অনুযায়ী সে জমিটি বিক্রি করেছে কিনা সেটা কিন্তু দেখা হয়। যদিও রেকর্ড বা খতিয়ান একটি গুরুত্বপূর্ণ নথি হলো, সেটা দিয়েও মালিকানা প্রমাণ করা যায় না। অর্থাৎ একজনের কাছে খতিয়ান বা রেকর্ড রয়েছে এবং সে দখলে নেই, সেটাও কিন্তু চলবে না। তারপর মালিকানা নির্ধারণে 3 নম্বরে হচ্ছে দখল। বাস্তবে জমিতে বর্তমানে দখলে কে রয়েছে সেটা কিন্তু দেখা হয়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার কাছে দলিলও রয়েছে, রেকর্ড রয়েছে এবং দেখা গেল দখলে আপনি নেই। তেমন অবস্থায় একজন সম্পত্তির সঠিক মালিকানা প্রমাণ করা যায় না। এক্ষেত্রে আপনার কাছে দলিল এবং রেকর্ড থাকলেও দখলও আপনাকে সে জমিতে থাকতে হবে। অর্থাৎ আপনার কাছে জমির দলিল রয়েছে, দেখা গেল রেকর্ডও নেই এবং দখলও নেই, তাহলে কি হবে? আপনার দলিল থাকলেও আপনি সেই জমির মালিকানা হতে পারবেন না। তো তার জন্য একটা জমির সম্পূর্ণ বা প্রকৃত মালিক হতে গেলে প্রত্যেকটি জিনিসই আপনার কাছে থাকতে হবে। কি কি? দলিলও থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, দখলও থাকতে হবে এবং অন্যান্য যে সকল নথি থাকবে সমস্ত আপনার কাছে থাকতে হবে।
যেমন খাজনা রসিদ রয়েছে, আপনি মিউটেশন করেছেন, তার নথি থাকতে হবে, তবে একটি সম্পত্তির প্রকৃত মালিক আপনি হতে পারবেন। তা না হলে দলিল থাকলেই যে আপনি মালিক, সেটা কিন্তু কোনোদিনও প্রমাণ করা যাবে না। তবে এমনটা নয় যে আপনার কাছে দখল রয়েছে এবং রেকর্ড রয়েছে, দলিল নেই, তবু কিন্তু আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার সেটা পূর্বপুরুষ সম্পত্তি হয়, সে অনুযায়ী যদি আপনি সে সম্পত্তি দখলে রয়েছেন এবং আপনার কাছে রেকর্ড কপি বা খতিয়ান রয়েছে, তাহলে আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন। কিন্তু কেনা সম্পত্তির ক্ষেত্রে আপনার কাছে যদি দলিল থাকে, খতিয়ান থাকে এবং দখলে যদি আপনি না থাকেন, তবু কিন্তু মালিকানা প্রমাণ করতে আপনি পারবেন না, বা প্রকৃত সেই জমির মালিক হতে আপনি পারবেন না। একটা জমি সব কিছু মিলিয়েই প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়। দলিল যার জমিদার, এই কথাটি 50% সত্য হলেও বৈধ মালিক হতে গেলে আপনাকে সে জমির টাইটেল বা সত্ত্ব থাকতে হবে, অর্থাৎ দখলও থাকতে হবে, রেকর্ডও থাকতে হবে এবং দলিলও থাকতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়, অর্থাৎ দলিল যার জমিদার, এই কথাটি কতটা সত্য, আশা করি এই ভিডিওতে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।